গ্রামে থাকার একটা সুবিধা কি বলো তো? তোমার কাছে যদি একদিন বাজার নাও থাকে তাও তোমার কোনো অসুবিধা হবে না। না, আমাদের বাড়িতে বাজার আছে, কিন্তু আমি না এই কলমির শাকগুলো ভীষণ ভালোবাসি। তাই মাকে একদিন বলেছিলাম, মা আমাদের কোথাও কি কলমির শাক হয়নি? মা বলেছিল পুকুর পাড়ে হয়েছে, একদিন যাব। তাই মা আর আমি আজকে চলে এসেছি কলমির শাক তুলতে। দেখো বেশিক্ষণ সময় নিইনি, কিন্তু 10 মিনিট বোধহয় তুলেছিলাম, তাতেই একদম ঝুড়ি ভরে গেছিলো। ভীষণ সুন্দর, সবে কচি কচি ডগাগুলো বেরিয়েছে। মা বলছে এগুলোই খুব ভালো লাগে খেতে, এগুলোই তুলে নিয়ে যাই। একটা নতুন কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছে ছোট্ট একটা কুমড়ো ধরেছে। জানি না এটা ফুটবেও কিনা বা পোকায় নষ্ট করে দেবে কিনা, কিন্তু খুব কিউট লাগছিল, কুট্টি একটা। যেহেতু আমি গ্রামের মেয়ে, সেহেতু আমার কচু তো ভীষণ ফেভারিট। কচুর থেকেও কচুর লতি খেতে খুব ভালো লাগে। আমি মাকে বললাম, মা কচুর লতি কি হয়নি? মা বললো দেখ হয়েছে কিনা। দিয়ে দেখলাম যে খুব একটা মানে কিছু হয়নি, কিন্তু যেই সমস্ত কচুর লতিগুলো আগে বেরিয়েছিল তার থেকে নতুন চারা বেরিয়েছে। এগুলো না আমি অনেককে খেতে দেখেছি, কিন্তু আমি জানি না যে এগুলো খাওয়া যায় কি না। মানে আমাদের বাড়িতে না কোনো দিনই এগুলো খায় না। আমাদের না জানো তো দুটো শিমুল গাছ আছে, একটা মাঠে যাওয়ার পথে আর একটা রাস্তার সাইডে। মাঠে যাওয়ার পথে যেই শিমুল গাছটা আছে সেটাতে না অরেঞ্জ কালারের ফুল হয়। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এটা কেন অরেঞ্জ কালারের ফুল হয়? মা আমাকে বললো, ভগবান যাকে যেরকম বানিয়েছে সে তো সেরকমই হবে না, এটারও আলাদাই একটা সৌন্দর্য আছে, কিন্তু লালগুলো না টকটকে লাগে খুব। যাই হোক, শিমুল ফুলের বিচার তো অনেকক্ষণ হলো, চলো এবার শাকগুলো বেছে নেওয়া যাক। মা বললো চল আমার হাতে হাত লাগা, তাহলে তাড়াতাড়ি বাছা হয়ে যাবে। দু ধরনের শাক এনেছিলাম, এই যে সেটা হচ্ছে সেচি শাক বলে আমাদের, আর হচ্ছে কলমির শাক। দুটোই একদম নতুন কচি কচি পাতা বেরিয়েছিল। মা বললো চল দুটোই তুলে নিয়ে যায়। এটা না জিপসি ফুল, কি কিউট না? আর এটা হচ্ছে নয়নতারা, আমার ভীষণ ভাল লাগে এর রঙটা, কি সুন্দর না, টকটকে একদম রঙটা। এই শাকটা না রান্না করতে কিচ্ছু ঝামেলা লাগে না, ভীষণ সিম্পল রান্না। মা আমাকে বললো আপাতত তুই আগুনটা ধরা, আমি যাচ্ছি। শাকটা এখানে ধুয়ে রেখে গেছে মা, একটুখানি হাত পা ধুয়ে এবার মা বসিয়ে দেবে শাকটা। শুধুমাত্র শাকটা একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করতে হয় আর তেলে ভাজতে হয়। আমি মাকে বলি, মা জানো তো আমার এই শাকটা এত ভালো লাগে যে আমাকে কেউ যদি সেদ্ধ করেও দিয়ে দেয় লবণ দিয়ে, আমি তাও ভালো খাবো। দেখো এই যে লাঠিটা মা ইউজ করছে না, এটা আবার শুধুমাত্র শাকের জন্য ইউজ করে। মা বলে যে এই জাতীয় এরকম লাঠি দিয়ে যদি শাকটা নাড়া হয় তাহলে শাকটা না বেশি ঘেটে যায় না, ওই জন্য ভালো লাগে। তাই মা এটা বানিয়ে নিয়েছে। প্রায় আমি ছোটোবেলা থেকেই এই লাঠিটা দেখতে পাচ্ছি, এরকম আগে একটা ছিল আর এখন এইটা। এই শাকটা এবার খুব ভালো করে ভাজা করে দেবে, ব্যাস তাহলেই নামিয়ে দেবে, হয়ে গেল শাক। কিচ্ছু লাগে না, দেখো।